যখন কেউ কারোর জন্য কাঁদে তখন সেটা হলো আবেগ, আর যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেই কেঁদে ফেলে সেটা হলো ভালোবাসা। ভালোবাসা কত অদ্ভুত, তাই না? ভালোবাসা অনেক গভীর। সব সম্পর্কের মধ্যে কিন্তু ভালোবাসা থাকে না, আর সব সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকলেও ভালোবাসাটা সবাই বুঝে না। ভালোবাসা বোঝার, উপলব্ধি করার সবার সে ক্ষমতাও থাকে না। ভালোবাসা অনেক গভীর, ভালোবাসা বড়ই অদ্ভুত। যে বুঝে সে বোঝে, আর যে না বোঝে সে কখনোই বোঝার চেষ্টা করে না, কারণ তার ভিতরে ভালোবাসা থাকলেও তো সে বুঝবে। যাই হোক, প্রচণ্ড গরমের মধ্যে অনেক বেশি কাজ করেছিলাম। কাজ করতে করতে এতটাই অস্থির হয়ে গেছি, প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। তো আজকে ভাবলাম একটু ভর্তা আর একটু ভাজি তৈরি করব। তো ডিম ভর্তা, তারপরে কালো জিরা ভর্তা, তারপরে হচ্ছে বেগুন ভাজা। তো আজকে এগুলি দিয়ে হয়তো চালিয়ে নেব, রাতে দেখা যাবে অন্য কিছু হয়তো বাচ্চাদের তৈরি করে দেবো। তো যাই হোক, সাথে সরিষাও নিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড গরমে আর সরিষার ভর্তা তৈরি করতে সাহস পাইনি। আর এদিকে ডিম সিদ্ধ করার পরে ডিমের ভর্তাটাও আমি তৈরি করতে পারিনি। যাই হোক, অনেক বেশি গরমে আমি অস্থির হয়ে গেছিলাম। এত গরম আমি সহ্য করতে পারি না। তো যাই কালো জিরাগুলি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছিলাম, আর এখন একটু হালকা তাওয়ার মধ্যে টেলে নিচ্ছি। আর ওই যে ভিডিও শুরুতে দেখতে পেয়েছিলেন গম, এই গমটা না আমি একটা খাবার তৈরি করতে এনেছিলাম, কিন্তু খাবার তৈরি করার পর এই গমটা বেঁচে ছিল, ভাবছি এটা ভেজে খাবো। ছোটোবেলায় অনেক গম ভাজা খেয়েছি এবং সবাইকে খেতেও দেখেছি, তো অনেক বছর হয় গম ভাজা খাওয়া হয় না। তো ভাবলাম আজকে ভেজে খাবো, কিন্তু এত গরমে আর বাঁচতে সাহস পাইনি, রেখে দিলাম। কোনো একদিন বৃষ্টি হলে হয়তো ভেজে খাবো। আর যাই হোক, কথা বলতে বলতে কালো জিরা টেলে পাটায় ভর্তাটাও তৈরি করে নিলাম। তো এই ভর্তাটা আমার ছেলে খেতে চেয়েছিল, কিন্তু দেখতে এতটাই কালো, আমার মেয়ে বলে আমি কালো খাবো না, আর ছেলে বলে যে দেখতে যেমনই হোক খেতে মজা হলেই হলো। কিন্তু খাওয়ার পরে যখন একটু তিত লেগেছিল ততটা পছন্দ করে খায়নি, কিন্তু সে কালো জিরা এমনিতে চিবিয়ে খায়, তারপরে সামান্য খেয়েছিল। তো যাই হোক, বেগুন ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল। আর বরাবরই তাল বেগুনের এই ভাজাটা আমাদের বাসায় আমরা অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে আমি বেশি পছন্দ করি। আমার 2 পিস বেগুন ভাজা হলে যথেষ্ট, দুপুরের খাওয়া এমনিতেই কমপ্লিট হয়ে যায়, এত বেশি আমার পছন্দ। কিন্তু ওই যে অ্যালার্জির ভয়, খুব কম খাওয়া হয়, মাঝে মধ্যে খাই। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা পুরো বিকেলটায় মা ছেলে মেয়ে একদম ছাদে কাটিয়েছি, কিন্তু ভিডিও করতে ওইরকম ভালো লাগছিল না, প্রচণ্ড গরম ছিল, তার জন্য আর ভিডিও করা হয়নি। টুকটাক একটু আমার ছেলে ক্লিপ নিয়েছিল, সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার একটা বোম্বাই মরিচ গাছ আছে ছাদে, কিন্তু অত যত্ন করা হয় না ইদানিং গাছের। এই যে যত্ন ছাড়াই মাশাআল্লাহ গাছগুলি কিন্তু অনেক হেলদি আছে, একটু যত্ন করলে হয়তো আরও হেলদি থাকতো, কিন্তু ওই যে সময়ের অভাবের কারণে আমি ওইরকম আর এখন যত্ন করতে পারি না। বৃষ্টির মধ্যে যা হয় ওই আর আমার মেয়ে সূর্য ডুবো অবস্থায় একটু নাচ গান করার চেষ্টা করছিল, কিন্তু ভাইয়ের সামনে সে লজ্জা পায়, তার জন্য আর করেনি। তো যাই হোক, আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ।